আজ একটা অন্যরকম ভিডিও করছি। না, এটা কোনো বিরোধী ক্লাব মোহনবাগান বা ইস্টবেঙ্গল নিয়ে নয়, বা কোনো ব্যঙ্গাত্মক ভিডিও নয়। আমি এই ভিডিওটা আমাদের কলকাতার আপামর ফুটবল জনসাধারণ যারা আছে, যারা ফুটবলকে ভালোবাসে, যারা ফুটবল খেলাটাকে উপভোগ করে, এই ভিডিওটা তাদের জন্য। একটা রূপকথা সম্বন্ধে বলতে চাই আপনাদের। এই রূপকথাটা আজকের প্রজন্ম কোনোদিনও দেখেনি। একটা অসাধারণ রূপকথা ছিল ভারতীয় ফুটবলে। সেই রূপকথাটার নাম হচ্ছে সন্তোষ ট্রফি। এই সন্তোষ ট্রফিকে কেন্দ্র করে ৮০-এর দশক বা ৯০-এর দশকে মাঠ উপচে পড়তো ভিড়ে। মানে বাংলা বনাম গোয়া, বাংলা বনাম পাঞ্জাব, বাংলা বনাম কেরালা বহুবার ফাইনাল হয়েছে। বাংলা বহুবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে। সেই সুরজিৎ সেনগুপ্ত বনাম ফ্রান্সিস ডিসুজার লড়াই, বা ভাস্কর গাঙ্গুলি বনাম ব্রহ্মানন্দর লড়াই, এই লড়াই দেখতে মাঠে, বিশ্বাস করবেন না, ৩৫,000 থেকে ৪০,000 লোক হতো। এবং এই যে সিস্টেমটা ছিল, অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের নিজস্ব একটা লিগ ছিল। এবং তখন সেই সময় ৯০ দশকের ঠিক আগে পর্যন্ত সন্তোষ ট্রফির নিয়ম ছিল যে যতই পাঞ্জাবের হরজিন্দর সিং ইস্টবেঙ্গলের হয়ে খেলুক, যখন সন্তোষ ট্রফির লড়াই হবে হরজিন্দর কিন্তু পাঞ্জাবের হয়েই খেলবে। একটা সময় পর্যন্ত এটাই নিয়ম ছিল, যার ফলে প্রত্যেকটা রাজ্যের মধ্যে একটা তীব্র রেষারেষি ছিল ফুটবলকে ঘিরে। এবং কত সুন্দরভাবে তখনকার দিনে ফুটবলার উঠে আসতো। অর্থাৎ বাংলার তো ফুটবল লিগ ছিলই, যেটা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ লিগ ছিল একটা সময়। পাঞ্জাবের ফুটবল লিগও কম ছিল না, কেরালার ফুটবল লিগও কম ছিল না, গোয়ার ফুটবল লিগও কোনো অংশে কম ছিল না। হ্যাঁ, হয়তো বাংলার ফুটবল লিগের মতো অত গ্ল্যামারাস ছিল না বা জনপ্রিয় ছিল না। তার কারণ সেই সময় মোহনবাগান ইস্টবেঙ্গল দল গড়ত, বাকি টিমগুলো তাকিয়ে দেখতো। তাই বাংলা, গোয়া বা পাঞ্জাব, গোয়া বা কেরালা থেকে ভালো ভালো প্লেয়াররা মোহনবাগান ইস্টবেঙ্গলে আসতো, মোহামেডানে আসতো। সে কথায় পরে আসছি আমি। এই যে একটা রাজ্য বনাম রাজ্যের লড়াই, এটা কিন্তু খুব বিজ্ঞানসম্মতভাবে হতো। তার কারণ প্রত্যেকটা লিগ থেকে যে প্লেয়ার উঠে আসতো, সেরা প্লেয়ার, সেই প্রত্যেকটা প্লেয়ারকে সুযোগ দেওয়া হতো রাজ্য দলে। অর্থাৎ কলকাতা ফুটবল লিগের ভালো ভালো প্লেয়ারদের নিয়ে বাংলার ফুটবল দল গড়া হতো, পাঞ্জাবের ভালো ভালো লিগের প্লেয়ারদের নিয়ে পাঞ্জাবের ফুটবল দল গড়া হতো। সিমিলারলি গোয়ার ভালো ভালো দল নিয়ে গোয়ার ফুটবল লিগ করা হতো, কেরালার ভালো ভালো ফুটবলার নিয়ে কেরালার রাজ্য দল করা হতো। এবং এই যে একটা তীব্র লড়াই, এবং এই লড়াইটা এত সুন্দর ছিল, খুব হেলদি কম্পিটিশন ছিল। এই সন্তোষ ট্রফিকে কেন্দ্র করে ভারতীয় দল গড়া হতো, এই সন্তোষ ট্রফিকে কেন্দ্র করে ভারতীয় দল গড়া হতো। আজকে সন্তোষ ট্রফির অবস্থা দেখেছেন? আজকে সন্তোষ ট্রফি দেখতে কোনো লোক যায়? একটা সময়ে 40,000 50,000 লোক জড়ো হতো সন্তোষ ট্রফির ফাইনাল নিয়ে। উত্তেজনায় বাঙালির বুক কাঁপতো যে এবার বাংলা ছেলেরা ট্রফিটা ঘরে আনতে পারবে তো। আজকে সন্তোষ ট্রফি কোথায়? কোনো রকমের সন্তোষ ট্রফি অনুষ্ঠিত হচ্ছে, আমরা অনেকেই তার খেয়াল রাখি না। যারা খুব ফুটবল সম্বন্ধে খবর রাখে, তাদের গুটি কয়েকজন আছেন যারা সন্তোষ ট্রফি হচ্ছে তারা খেয়াল রাখছেন। অন্য টুর্নামেন্ট বাদ দিলাম, 11 বছর আগে যখন আইএসএল শুরু হয়েছিল, কিছু লোকের সঙ্গে আমিও প্রতিবাদ করেছিলাম। আমার মনে হয়েছিল যে খাল কেটে কুমির আনা হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী ভারতীয় ফুটবলের যে খনিটা রয়েছে, সেই খনিটা নিয়ে ব্যবসা করতে চায়। অর্থাৎ ভারতীয় ফুটবলের খনি কি? 10টা থেকে 12টা রাজ্য, যেখানে ফুটবলটা মারাত্মক জনপ্রিয়, যেখানে ক্রিকেটের মতো একটা এত ভালো খেলা, একটা জনপ্রিয় খেলা মানুষের বেশিরভাগের মনে থাবা বসিয়েছে। সেই সময় 12টা ফুটবল রাজ্য যারা আজও আছে, ফুটবলের জনপ্রিয়তা কিন্তু কোনো অংশে কমেনি। অর্থাৎ ইডেনে সুনীল গাভাস্কার খেলছে, কিন্তু একই সময় মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা, ইডেন ফাঁকা, মোহনবাগান ইস্টবেঙ্গলে কিন্তু 60,000 70,000 লোক হয়েছে ইডেন গার্ডেন্সে। আমি বাংলা, গোয়া, কেরালা, পাঞ্জাব, কর্ণাটকা, মণিপুর, আসাম, মিজোরাম, মানে উত্তর পূর্ব ভারত তো এই গত 15 বছরে তাদের একটা উত্থান হয়েছে। পশ্চিম ভারত গত 10 বছরে তাদের উত্থান হয়েছে, বা 15 বছরে উত্থান হয়েছে বলা যেতে পারে। সিকিম, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ,
এই রাজ্যগুলোতে ফুটবল মারাত্মক জনপ্রিয়তা ছিল। এবং আরেকটা টিম ছিল আর্মির সার্ভিসেস, যাদের মধ্যে একটা তীব্র লড়াই হতো সন্তোষ ট্রফি নিয়ে। এবং চিন্তা করে দেখুন, এতগুলো রাজ্যের ফুটবল সংস্থা, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের ফুটবল সংস্থা আছে। এই প্রত্যেকটা রাজ্যের সব মিলিয়ে কতগুলো ক্লাব আছে জানেন? রেজিস্টার্ড ক্লাব আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি একটু খোঁজ খবর রেখেছি তাই বলছি। 5828টা ক্লাব রয়েছে শুধু 12টা রাজ্যে, যেখানে ফুটবল জনপ্রিয়। আপনি যদি সব রাজ্য নেন তাহলে তার চাইতে বহুগুণ বেশি ক্লাব রয়েছে। আমি শুধু 12টা রাজ্যের আপনাকে হিসাব দিচ্ছি: বাংলা, গোয়া, কেরালা, পাঞ্জাব, কর্ণাটকা, মণিপুর, আসাম, মিজোরাম, পশ্চিম ভারত, সিকিম, তামিলনাড়ু, মেঘালয়া। এই যেখানে জনপ্রিয়, ফুটবলটা জনপ্রিয়, এই সবকটা রাজ্য মিলিয়ে 5828টা ফুটবল ক্লাব রয়েছে। চারটিখানির কথা পৃথিবীর কোন দেশে আছে আমাকে দেখাতে পারবেন? আমরা ভারতীয় ফুটবল নিয়ে বহু যুগ ধরে আমরা আলোচনা করে চলেছি। ভারতীয় ফুটবলে স্কিল নেই, ভারতীয় ফুটবলে পাওয়ার নেই, ভারতীয় ফুটবলের কোনো বল কন্ট্রোল নেই, ছেলেদের ফিজিক নেই, ছোটবেলা থেকে তারা কমজোরি, বা যে লেভেলে যে ধরনের একটা যত্ন হওয়া দরকার একটা জুনিয়র ফুটবলের, সেই ফুটবলার সেভাবে বেড়ে উঠছে না। অনেক রকম তত্ত্ব দিয়েছি, অনেক রকম কোচ এসছে, অনেক রকম তত্ত্ব দিয়েছি। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, যেটা আমি আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করতে চাই, মন খুলে ফুটবল আড্ডা দিচ্ছি, আমার সব সময় মনে হয়েছে একটা অবিন্যস্ত সিস্টেমে ভারতীয় ফুটবল চলেছে। হ্যাঁ, সেই স্বাধীনতার পর থেকেই কোনো সিস্টেম নেই, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। সুযোগ আছে, আমি বলছি খনি রয়েছে, খনি। আমি তো শুধু 10-12টা রাজ্যের কথা বলছি। এই 10-12টা রাজ্য মিলিয়ে আপনাকে আমি একটা পরিসংখ্যান দিচ্ছি। টোটাল রেজিস্টার্ড ফুটবলার এখনো পর্যন্ত কত জানেন? 2,23,919। 2,23,919 শুধু এই 12টা রাজ্য মিলিয়ে ফুটবলার রয়েছে। এই বছরে রেজিস্টার্ড ফুটবলার অর্থাৎ 2024-25 প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের ফুটবল সংস্থা মিলিয়ে যে রেজিস্টার্ড ফুটবলার রয়েছে, যারা এবছর রেজিস্ট্রেশন করেছে, তার সংখ্যা কত জানেন? আপনার চোখ কপালে উঠবে। 81,785 জন। অর্থাৎ যোগান রয়েছে, প্রচুর পরিমাণে ফুটবলার আছে। কে বলেছে মশাই ভারতবর্ষে ফুটবল নিয়ে আগ্রহ নেই? প্রচুর পরিমাণে আগ্রহ রয়েছে, নইলে এতগুলো ফুটবলার আসতো? প্রায় 2,23,919 ফুটবলার সব মিলিয়ে, শুধু 12টা রাজ্য মিলিয়ে। আমি তো আরও 13টা বা 14টা রাজ্য আমি বাদ দিলাম, তাদের সেগুলো ধরলে, বা রাজস্থান ধরলে, বা উত্তরাখণ্ড ধরলে, বা অন্যান্য রাজ্য নাগাল্যান্ড ধরলে, তো এই সংখ্যাটা আরও অনেক বেড়ে যাবে। এই এত বড় একটা দেশে, যেখানে এতগুলো ফুটবল ক্লাব রয়েছে, এত ফুটবলার রয়েছে, মাত্র একটা টুর্নামেন্ট ঠিকমতো চলছে, আর সেটা হচ্ছে ISL। যেটা আমি অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে বলছি, কিছু অসাধু ব্যবসায়ী, আমার ব্যক্তিগত মত, আমি জানি না আপনাদের কি মত হবে, ভারতীয় ফুটবলের যে খনি, ভারতকে ফুটবলের ঘুমন্ত দৈত্য বলা হয়, এরা এদের ধুরন্ধর মস্তিষ্ক নিয়ে খুব ভালো করে বুঝে নিয়েছে যে যদি কিছু টাকা এই রাজ্যগুলোর থেকে বা এই ক্লাবগুলোর থেকে লুটে নেওয়া যায়, ভারতীয় ফুটবল নিয়ে আমি আপনাকে বলে দিচ্ছি, এদের কোনো স্বপ্ন নেই, এদের কোনো লং টার্ম ভিশন নেই। আমি যে কোনো কাউকে চ্যালেঞ্জ করতে পারি, পরিসংখ্যান দিয়ে চ্যালেঞ্জ করতে পারি, যে 80-90-এর দশকে আমরা 84-তে মার্ডেকার মতো টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেছি চিরিচ মিলোভানের কোচিংয়ে। সেই সময় বাংলার 12টা থেকে 13টা ফুটবলার ভারতীয় দলে খেলতো। আজকে বাংলার কটা ফুটবলার রয়েছে ভারতীয় দলে? কলকাতার লিগটাকে শেষ করে দেওয়া হয়েছে চক্রান্ত করে। আমি জোর গলায় বলতে পারি, চক্রান্ত করে কলকাতা ফুটবল লিগটা শেষ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই ফুটবল লিগ শেষের কারণে কিছু বড় ক্লাবের চূড়ান্ত স্বার্থপর এবং স্বার্থান্বেষী কর্তাও রয়েছে, IFA রয়েছে। আজকে রাজ্য, আমাদের যে ফুটবল, বাংলার রাজ্য সরকার, আমাদের অনেক মন্ত্রী বা অনেক আমলা যারা আছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল বা মোহামেডানের কোনো অনুষ্ঠান হলে তারা মঞ্চে উঠে ফেলিসিটেশন পান,
তাদেরকে উপহার দেওয়া হয়, তারা বিভিন্ন সময় বক্তব্য রাখেন, যে দলের মঞ্চে উঠছেন সেই দলের জার্সি গায়ে চড়িয়ে নেন। কেউ কি পারেন না কলকাতা ফুটবল লিগের জনপ্রিয়তাটাকে আবার ফিরিয়ে আনতে, যেটা একটা সময় ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন ছিল? আপনাকে একটা 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 উদাহরণ দিচ্ছি। এত ফুটবলার উঠে আসছে কেরালা থেকে, কেন উঠে আসছে জানেন? কেননা কেরালার যে ফুটবল স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কেরালা আজও ধ্বংস হতে দেয়নি। কেরালাতে 854খানা রেজিস্টার্ড ক্লাব, যেখানে বাংলায় 389টা রেজিস্টার্ড ক্লাব রয়েছে আইএফের অধীনে, কেরালা রাজ্য ফুটবল সংস্থার অধীনে 854টা ক্লাব। তাদের 1750-এর ওপর রেজিস্টার্ড কোচের সংখ্যা, 61,130 জন তাদের রেজিস্টার্ড ফুটবলার রয়েছে। কেন জানেন? কেরালা ছোট ছোট শহরে, অর্থাৎ গ্রামে গঞ্জে স্থানীয় লিগগুলোকে প্রচণ্ড পরিমাণে গুরুত্ব দেয়। ওরা এখনও গ্রাসরুট লেভেল থেকে, কেরালা থেকে, এই যে এবারের ইস্টবেঙ্গল দলে এত কেরালার ফুটবলার রয়েছে। কিছুকাল আগে প্লেয়ারটার নামটা ভুলে যাচ্ছি, সাম জাস্টিন, ও খেলে গেছিল। তারপরে আমাদের এবছর এখন আপনি ইস্টবেঙ্গল দলে দেখুন, আজাদ রয়েছে, আমান সিকে রয়েছে, বিষ্ণু রয়েছে, জেসিন টিকে, এরা সবাই কেরালার থেকে উঠে এসেছে। কেরালা এখনও তাদের ফুটবল স্ট্রাকচারটাকে ধ্বংস হতে দেয়নি। আমরা বাঙালিরা কিন্তু এই ফুটবল স্ট্রাকচারটাকে তিলে 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 ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছি। পাঞ্জাব তো ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে। পাঞ্জাবে কোনো কোচিং কোর্স হয় না, যেখানে কলকাতাতে মাত্র 47টা কোচিং কোর্স হয়। অর্থাৎ আইএফের রেজিস্টার্ড যে কোচিং ক্লাস মাত্র 47খানা রয়েছে। গোয়াতে 20খানা রয়েছে। কেরালায় কটা রয়েছে জানেন? কেরালায় 100টা। আমি এই পরিসংখ্যানগুলো কেন দিচ্ছি জানেন? যে দেশের মাত্র 12টা ফুটবলের জনপ্রিয় যেসব রাজ্যে, সেই রাজ্যের অর্থাৎ 12টা রাজ্য মিলিয়ে 5,828টা ফুটবল ক্লাব এবং 2,23,919 জন ফুটবলার খেলছে। আপনি বলুন তো আইএসএলে কটা ফুটবলার খেলে, বা আইএসএল আই লিগ মিলিয়ে কটা ফুটবলার খেলে? 600, 700? আমি যতদূর জানি আইএসএলে মাত্র 369 জন ফুটবলার রেজিস্টার্ড রয়েছে। অর্থাৎ ফুটবলারদের যোগান রয়েছে, কিন্তু চাহিদা নেই। কেন চাহিদা নেই? সমস্ত ভালো ভালো টুর্নামেন্ট যেগুলো হতো, রাজ্য লিগগুলোকে কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না। আমি জানি না কোন সিস্টেমে ফুটবলার উঠে আসছে। অযোগ্য প্লেয়ারদের বেশি দাম দিয়ে কিনে তাদেরকে খেলানো হচ্ছে। এদের ধারণা বেশি টাকা দিলেই ফুটবলে উন্নতি হবে। এই তো দেখুন না, এবছর ভারতীয় ফুটবল দল একটা ম্যাচও জিততে পারেনি। লজ্জা লজ্জা লজ্জা, তীব্র লজ্জা। এর থেকে তো আমাদের ওই ডাল ভাত অনেক ভালো ছিল। বিরিয়ানি হয়তো পেতাম না, ওই ডাল ভাত তো অনেক ভালো ছিল। এগুলো নিয়ে কেউ আপনারা প্রতিবাদ করেন? আমি বলবো যারা যারা বাংলার ফুটবল প্রেমী আছেন, তাদের প্রত্যেকের এগিয়ে আসা উচিত এবং তাদের মুখ খোলা উচিত। একটা দেশ যেখানে এত ফুটবলার রয়েছে, আইএসএলে কজন মাত্র ফুটবলার চান্স পায়? সুনীল ছেত্রীর পর আর কোনো ভারতীয় স্ট্রাইকার উঠেছে? যদি আইএসএল এতই ভালো করে ভারতীয় ফুটবলের জন্য, আপনি স্ট্রাইকার দেখান না ভারতীয় দলের। সুনীল ছেত্রীর পর কিছুটা আমি বলবো মনবীর সিং, সুনীল ছেত্রীর পর কিছুটা মনবীর সিং ভালো প্লেয়ার। আর কোনো ভালো স্ট্রাইকার আছে? লজ্জা। এর থেকে বড় লজ্জা আর হতে পারে না। কেন হচ্ছে না জানেন? প্রত্যেকটা রাজ্যের লিগগুলোকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। বড় বড় প্রাচীন যে টুর্নামেন্টগুলো ছিল, সেই সমস্ত টুর্নামেন্টগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে প্রায়। শিল্ডটা আধমরা হয়ে গেছে। একটা সময় ভারতের অত্যন্ত এলিট শ্রেণীর একটা টুর্নামেন্ট ছিল আমাদের কলকাতা শিল্ড। ভালো ভালো টিম, কত বিদেশি দল খেলে গেছে। নেহেরু কাপের মতো ঐতিহ্যশালী আন্তর্জাতিক টুর্নামেন্ট, লজ্জা হওয়া উচিত এআইএফএফ এর লজ্জা হওয়া উচিত। নেহেরু কাপের মতো আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট, যেখানে পোল্যান্ডের যুব বিশ্বকাপের দল খেলে গেছে, যে দল থেকে পোল্যান্ডের জাতীয় দলে খেলেছে। আর্জেন্টিনার যুব বিশ্বকাপের দল খেলে গেছে, যে দল থেকে আর্জেন্টিনার জাতীয় দলে 5 থেকে 6 জন খেলোয়াড় চান্স পেয়েছে। চেকোস্লোভাকিয়া, যুগোস্লোভাকিয়া, চায়নার মতো টিম বছরের পর বছর খেলে গেছে। কি দুর্ধর্ষ টুর্নামেন্ট হতো। 35,000 40,000 লোক হতো নেহেরু কাপের খেলা দেখতে। আজকে সেই নেহেরু কাপের টুর্নামেন্টটা পর্যন্ত আমরা বন্ধ করে দিয়েছি। একটা পচা আইএসএল হচ্ছে। যে টুর্নামেন্ট যেদিন থেকে চালু হয়েছে, তারপর থেকে ভারতবর্ষের ফুটবল কিছু সিগ্রেট কান্ট্রির সঙ্গে মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে আমরা জিতি।
আজকে র্যাঙ্ক 127-এর ওপরে ভারতীয় ফুটবলে। তাহলে লাভটা কি হলো? এই যে বাঁশি বাজিয়ে ফুটবল, লাভটা কি হলো? এত ফুটবলার রয়েছে। আজকে যদি সত্যি ভারতবর্ষের ফুটবলকে উন্নত করতে হয়, তাহলে প্রত্যেকটা রাজ্যের নিজেদের যে লিগ রয়েছে সেই লিগকে গুরুত্ব সহকারে আয়োজন করা উচিত। সেই লিগের সেরা খেলোয়াড় নিয়ে রাজ্যের দল তৈরি করা উচিত। এবং এই যে রাজ্যভিত্তিক যে টুর্নামেন্ট ছিল সন্তোষ ট্রফি, এই সন্তোষ ট্রফিকে কেন যারা বিনিয়োগ করছে ফুটবলে আমাদের দেশের, আমি নামগুলো নিচ্ছি না, যারা বিনিয়োগ করছে তারা কেন সন্তোষ ট্রফির মতো টুর্নামেন্টে বিনিয়োগ করবে না? কারণ ধান্দাবাজিটা হয় না বলে। ফ্র্যাঞ্চাইজি ফিটা তো পাওয়া যাবে না, 17 কোটি 16 কোটি ফ্র্যাঞ্চাইজি ফি তো পাওয়া যাবে না। ধিক ধিক এআইএফএফ, ধিক। আজকে রাজ্যের ফুটবল লিগগুলোকে যদি গুরুত্ব দেওয়া হতো এবং আজকে যদি সন্তোষ ট্রফিটাকে গুরুত্ব দেওয়া হতো, ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইনটা এত দুর্বল হতো না, যেটা আইএসএলের মতো এত টাকা খরচা করে, এত টাকা ইনভেস্ট করে একটা পেশাদার লিগ করা সত্ত্বেও নিট ফল শূন্য। জাতীয় দলে কারা খেলছে দেখুন এবং তাদের পারফরমেন্স দেখুন। জিকসন এত কোটি টাকার প্লেয়ার, আপুইয়া এত কোটি টাকার প্লেয়ার, সন্দেশ জিঙ্গন এত কোটি টাকার প্লেয়ার। এর থেকে তো মশাই আমাদের ওই বৃষ্টি ভেজা মাঠে ওই যে শুকনো প্যাটিস চিবিয়ে খেলা দেখতাম, ওই কাদা মাঠে ওই ফুটবলারদের স্কিল অনেক ভালো ছিল মশাই। হ্যাঁ, আমরা হয়তো বিশ্বকাপে খেলার স্বপ্নটা দেখতাম না সেই সময়, এখন যে স্বপ্নটা দেখানো হচ্ছে, আপনি মনে প্রাণে বিশ্বাস করেন যে এই স্বপ্নটা একদিন সত্যি হবে? আমি জানি না আপনি কোন ধারণা নিয়ে এই স্বপ্ন দেখছেন, আমি কিন্তু দাদা এই স্বপ্নটা দেখতে পারছি না। অত্যন্ত হৃদয় বিদারক একটা পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে দিয়ে ভারতীয় ফুটবল দল এগোলে আর কয়েক বছরের মধ্যে ভারতীয় ফুটবলটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। 10 থেকে 11টা ভালো ভালো ফুটবল ক্লাব ধ্বংস হয়ে গেছে, শেষ। ডেম্পো দেখুন, চার্চিল ব্রাদার্স দেখুন, জেসিটি দেখুন, মাহিন্দ্রা দেখুন, পুনে এফসি দেখুন, মুম্বাই এফসি দেখুন, কত দল যে নষ্ট হয়ে গেছে। কেরালা এফসি, আপনার একটা দল ছিল কেরালা পুলিশ থেকে বিজয়ান আঞ্চেরির মতো দল, বিজয়ান আঞ্চেরির মতো ফুটবলার উঠে এসছে। আজকে কেরালা পুলিশ হাওয়া, পাঞ্জাব পুলিশ হাওয়া। ছি 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 ছি, লজ্জা হওয়া উচিত এআইএফএফ এর। কিছু ধুরন্ধর, স্বার্থপর, স্বার্থান্বেষী লোক দিনের পর দিন গদির মোহে বসে বিনিয়োগকারীদের হাতে ফুটবলটাকে তুলে দিয়ে আজকে ফুটবলটার 12টা বাজিয়ে দিচ্ছে। আমাদের সামনে যেটা হচ্ছে সেটা কিন্তু একটা নকল স্বপ্ন, ভুলে যাবেন না। আমাদের দেশ ফুটবলে আরও অনেক কিছু করতে পারে। আমি আবার বলছি, রাজ্যের ফুটবল লিগগুলোকে গুরুত্ব দিয়ে, যেমন 5th ডিভিশনের প্লেয়ার ভালো খেললে 4th ডিভিশনের প্লেয়ার ভালো খেললে 3rd ডিভিশনের প্লেয়ার ভালো খেললে 2nd ডিভিশনের প্লেয়ার ভালো খেললে 1st ডিভিশনের প্লেয়ার ভালো খেললে রাজ্যের দলে ঢুকুক, এবং রাজ্যভিত্তিক যে টুর্নামেন্ট যেটা সন্তোষ ট্রফি ছিল সেটাতে বিনিয়োগ করা হোক। ক্রিকেটে যেমন রঞ্জি ট্রফি, ফুটবলে তেমনি সন্তোষ ট্রফি, সেটাতে বিনিয়োগ করা হোক। হচ্ছে কচুকলা কিছু অসাধু লোক এবং অসাধু ব্যবসায়ী মিলিয়ে ভারতীয় ফুটবলটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আজ এই পর্যন্তই রইল। কিছু মনের মধ্যে কথা জমেছিল, কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি এ বিষয়ে মনে হয় যে আমার কথাগুলো একদম ভুল, আপনারা আমাকে যা খুশি তাই বলতে পারেন। নমস্কার, শুভরাত্রি।